এভরিওয়ান, আই এম রমা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে দেখতে পারবে আমরা গিয়েছিলাম পাটনা। তো শিলিগুড়ি থেকে আমরা পাটনা গিয়েছিলাম। তো কিসে করে গেলাম আর ওখানে যে গিয়ে কোন হোটেলে ছিলাম আর সব কিছু, তো আর কোন কোন জায়গায় ঘুরেছি পাটনার, তো সেগুলো এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে যখন তোমরা যাবা। তো প্রথমে আমরা গিয়েছিলাম শিলিগুড়িতে জংশনে, সেখান থেকে আমরা তো এসি বাসগুলো টিকিট নিই, তারপর সেই বাসে করে পুরো 12 ঘন্টার জার্নি করে আমরা পাটনাতে পৌঁছাই। তো এখানে হচ্ছে অর্ধেক রাত্রে, মানে কিছুটা যাওয়ার পর অর্ধেক রাত্রে আমাদেরকে মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল বাস, মানে ওয়াশরুম যাওয়ার জন্য বা কিছু খাওয়া দাওয়ার জন্য। তো সেখান থেকে থামিয়ে আবার স্টার্ট করে পুরো 12 ঘন্টার জার্নি করে সকালবেলা এসে আমরা পাটনাতে পৌঁছালাম। আর তারপরে পাটনাতে প্রচণ্ড গরম। আর এখানে প্রথমে আমরা নামার পর এখানে যেই হোটেলে গেলাম, তো প্রথমে ছিল নিউ এশিয়ান হোটেল, সেখানে গেলাম, ওখানে রুম পাইনি, একদম তার পাশেই লাগানো হোটেল এশিয়ান, সেখানে রুম পেয়েছি আমরা। তো সেখানে গেলাম, এই যে ভিতরে যে রুম। তো এই যেই সময় আমরা গিয়েছিলাম তো মানে প্রচণ্ড গরম ছিল পাটনায়, মানে প্রচুর গরম বলে বোঝানো যাবে না, মানে লু মানে প্রভাব এরকম কিছু। তো যাই হোক আমাদের কাজ ছিল সেই জন্য গিয়েছিলাম আমরা। তো এই রুমটা বুক করেছিলাম, রুমটা দেখতে সুন্দর আছে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর লাঞ্চ করি, আর লাঞ্চে হচ্ছে এই খাবারগুলো অর্ডার করছিলাম। তারপর আমরা রেডি হয়ে বেরোলাম আমরা। দিদির এক্সাম ছিল, তো এক্সামের জন্য আমরা বেরোলাম। আর এবার অটো করে আমরা যাচ্ছি আমাদের এক্সাম সেন্টারে। আর যেমনটা বললাম রীতিমতো প্রচুর গরম, সেজন্য দেখতে পাচ্ছ মানে গরমের হাওয়া এত লাগছিল, আমি রুমাল দিয়ে মুখে ঢাকেছিলাম। তো মানে গরম টাইমটাতে পাটনাটাতে যাওয়া খুব মুশকিল, কিন্তু যেহেতু কাজ ছিল আমাদের সেই জন্য গিয়েছিলাম। তো ওখানে গিয়ে এখানে একটা বসার মতো জায়গা ছিল মন্দিরের পাশে, তো আমি বসলাম আর দিদি গেল এক্সামের সেন্টারে। আমি প্রথমে খাইলাম একটু আইসক্রিম, প্রচণ্ড গরম। তো তারপর অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, ওর এক্সাম শেষ হলো, তারপর আমরা বেরোলাম। এবার বেরোয় আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলে। তো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর আবার বেরোয় গেছি, যেটা ক্লিপস নেওয়া হয়নি। বেরোয় পাটনার ভিউ কেমন হয় আর কী কী পাওয়া যাচ্ছে সেগুলো এক্সপ্লোর করতে বেরোয় গেলাম। তো প্রথমে আমরা একটা স্টল থেকে ডোসা নিলাম, এখানে প্রাইস ছিল 40 টাকা, আর খেতেও খুব ভালো ছিল। আর এইভাবে আমাদের এলাকাতে মানে আমরা যেখানে থাকি সেখানে তো আর এইভাবে ডোসার স্টল থাকে না, দোকানে পাওয়া যায়। তো স্টল দেখে ভালো লাগলো। আর এখানে তারপর হচ্ছে আরও গরম দেখে একটু লেবুর রস ছিল, এটা মৌসুমি রস ছিল, সেটা খেলাম। তারপর আমরা এখানে পাটনাতে স্টেশনের পাশে এখানে ছিল মহাবীর মন্দির, তো সেখানে গেলাম, মন্দির দর্শন করে। দেখতে পাচ্ছ পাটনার রেলওয়ে স্টেশন, মানে পাটনা লেখা হচ্ছে রেলওয়ে স্টেশনটা, খুব সুন্দর লাগতেছে দেখতে। আর তারপরে যে মহাবীর মন্দিরের ভিতরটা দর্শন করলাম আমরা। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আরও কিছু স্টলের দিকে গেলাম। আর এখানে এবার বিহার পাটনা ফেমাস লিট্টি চোখা, সেটা না খেলে হয় না। তো বিহারে আসার পর তো সেটা নিলাম, সেগুলো আসলে আমরা প্যাক করে নিচ্ছি হোটেলে নিয়ে যেয়ে খাওয়ার জন্য। তারপর ছোলা ভাটুরের স্টল ছিল, তো সেটাও নিয়ে নিয়েছিলাম। আর বাইরে বেশিক্ষণ আর থাকিনি, অনেকটা রাত হয়ে গেছে। তো তারপর হচ্ছে আর এই জিনিসগুলো নিলাম এখান থেকে, কিছু ইউনিক লাগলো, তো ওগুলো নিলাম। মিঠা। তো তারপরে এই যে আমাদের লিট্টি চোখা আর ছোলা ভাটুরা, তো ওগুলো ট্রাই করলাম, মোটামুটি ভালো ছিল। তারপর নেক্সট দিন সকাল হয়ে গেছে, আমরা বেরোয় গেছি হোটেল থেকে চেক আউট করে। তো আমাদের মোটামুটি পাটনার যে ট্রিপটা ছিল একদিন আর মানে 1.5 দিনের মতো এরকম কিছু ছিল। এবার এখান থেকে বেরিয়ে আমরা ভাবছি সকালবেলা যেগুলো জায়গাতে যাওয়া যাবে সেগুলোতে যাব। তো তার আগে তোমাদেরকে এই হোটেলের কার্ডটা দেখিয়ে দিলাম, আর যদি তোমরা কেউ আসো এই হোটেলটা বুক করতে পারো, ভালো আছে সব কিছু সার্ভিস। আর তারপরে এই যে টোটো নিয়ে আবার সকালবেলার পাটনার ভিউ সুন্দরই লাগতেছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইসকন টেম্পল পাটনার। তো সেখানে গিয়ে ইসকন টেম্পলটা খুব সুন্দর, সেখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটলাম। এবার ভিতরে ভিউটা তোমরা দেখে নাও ইসকন টেম্পলের। তো তোমাদেরকে একটা কথা আগে বলা হয়নি, যেটা হচ্ছে মানে আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম, তো সেই এক্স্যাক্ট সেই প্লেসটার নাম মনে নেই আমার, কিন্তু যেখানে আমাদের হোটেলটা ছিল সেটা ছিল এক্সিবিশন রোড থেকে কিছুটা আগে। তো তোমরা যদি আসো তো এই লোকেশনটা এক্সিবিশন রোড, এই নামটা যদি সার্চ করো তো এর পাশাপাশি সেই হোটেলটা পেয়ে যাবে। তো এবার হচ্ছে দেখে নাও এখানকার ভিউগুলো। আর ইসকন মন্দিরের ভিতরে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, তারপর দিদি ফুল আর প্রসাদ নিয়ে আসলো পুজো দেওয়ার জন্য, ওখান থেকে দিলাম। আর ভিতরে পাওয়া ছিল অনেক কিছু। আর তারপর হচ্ছে এখানে কিছু
অনেক জিনিস ছিল যেগুলো কেনার মতো ছিল। তো আমরা হচ্ছে এই নেম প্লেটটা কৃষ্ণা ঠাকুরের লেখা আছে সেটা নিলাম, প্লাস হচ্ছে হাত সুন্দর ছোট হাতে দেখতে পাচ্ছ শোপিস হিসাবে সেটা নিলাম। আর এই মন্দিরটা বাইরের এই ভিউটা, যেখানে পুরো মন্দিরটার কালারটা আর দেখতে মানে একটু ঐতিহাসিক যে টেম্পলগুলো থাকে সেগুলোর মতো দেখতে, তো দারুণ সুন্দর লাগতেছিল। চারদিকে মানে কারুকার্য যেটাকে বলে বা ডিজাইন বলে, তো দারুণ সুন্দর। এখানে অনেক ছবি ভিডিও করলাম। আর ধীরে ধীরে মানে দিন হচ্ছিল আর গরম বাড়তেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদা। তারপর এই যে হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলটাই একমাত্র যেখানে আমরা সকালবেলায় সেই আমাদের আসল ভাত আর এই সবজি পেলাম। বাকি সব হোটেল যেহেতু সকালবেলা ছিল 10-11টা বাজে, বাকি সব হোটেলে সকালবেলার ওদের ব্রেকফাস্ট বা নাস্তা বলতে পারো ওগুলো ছিল, লুচি জিলেবি এইসব কিছু ছিল। মানে আর আমাদের বাঙালি হিসাবে আমাদের ভাত প্রয়োজন, তো সেগুলো কোথায় পাচ্ছিলাম না। তো ফাইনালি এই হোটেলটা, যেটা হচ্ছে ইসকন টেম্পল থেকে কিছুটা দূরত্বে, ওই ডান সাইডেই আছে, একটু হাঁটলেই এই টেম্পল এই হোটেলটা পেয়ে যাবে খাবার। তো এখান থেকে তোমার সকালের খাওয়া বা সারাদিনের খাওয়া মানে ভাত টাত এগুলো পেয়ে যাবে। তো এটা ভালো ব্যবস্থা। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম এই বুদ্ধা স্মৃতি পার্ক। তো এই পার্কটা হচ্ছে দারুণ সুন্দর দেখতে। এখানে ভিতরে গিয়ে বুদ্ধের হচ্ছে গানও বাজছিল, এই সাউন্ড বক্সটা দেখতে পাচ্ছ। মানে ভিতরটা প্রচণ্ড শান্তিপূর্ণ। তো আমরা টিকিট কেটে ভিতরে গেলাম। আর টিকিট ওখানে বাইরে বোর্ডটা ছিল, তো তোমরা দেখে নিলা, হয়তো পজ করে দেখিনো কী ব্যাপার। আর এবার এখানে দেখতে পাচ্ছ ওই যে বড় থাম যেটাকে বলে হয়তো, সেটার ভিতরে আমরা গেলাম। সেটার ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না। ভিতরে বুদ্ধের অনেক চিহ্ন কিছু আছে পূজার মতো। তো ভিতরটা প্রচণ্ড শান্তিপূর্ণ। আমরা উপরে গিয়েছিলাম, সেখানে ভিডিও অ্যালাউ নেই, সেজন্য তোমায় দেখাতে পারলাম না। তারপর নিচে আসলাম, আর ওখানে দিকে দেখতে পাচ্ছ ফিজিক্সওয়ালা যে বিল্ডিংটা, তো সেটা দেখে খুব ভালো লাগলো। ইউটিউবে ফিজিক্সওয়ালা তো সবাই জানে হয়তো, তো সেই সেন্টার এখানে দেখতে পেয়ে দারুণ লাগলো। তারপর এই সম্পূর্ণ পার্কটা সবুজে ঘেরা, আর এখানে আছে বুদ্ধ স্ট্যাচু, আর চারদিকে বুদ্ধর, সেজন্য বুদ্ধ স্মৃতি পার্কও এই পার্কটার নাম। তো দারুণ সুন্দর লাগলো। তো পার্টনার আমরা এই জায়গাগুলোকে ঘুরলাম। তারপরে এখন আমরা বাড়ি ফেরত আসবো হচ্ছে ট্রেনে করে। তো তার আগে স্টেশনে যাওয়ার আগে আমরা এখান থেকে জাম কিনলাম, মানে দারুণ লাগতেছিলো জামগুলোকে দেখতে। তো জামগুলো নিয়ে নিলাম। আর স্টেশন এই যে পাটনার রেলওয়ে স্টেশন প্রচুর বড়, আর এখানে হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম। তারপরে আমাদের প্ল্যাটফর্ম ছিল 10 নম্বর, তো সেখানে গেলাম আমরা। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে বন্দে ভারত। ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়লাম আমি, মানে চড়বো এখন গিয়ে। তো দারুণ ভালো লাগছিলো। প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিলাম আমরা যে আদৌ যেটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা কি না, কারণ কি বন্দে ভারতের নাম্বারটা যেটা মানে ট্রেনের মধ্যে নাম্বার থাকে সেটা আর আমাদের টিকিট নাম্বারটা কিছুটা ডিফারেন্স ছিল। পরে বুঝতে পারলাম হ্যাঁ এটাই। তারপর হচ্ছে বন্দে ভারতে যাবো, তো একটা ছবি না তুললে কেমন হয়, কিন্তু প্রচণ্ড আমরা তাড়াহুড়াতে ছিলাম যে এটা আদৌ আমাদের ট্রেন কিনা, সে কনফিউজ হয়ে সামনে থেকে তখন আর তোলা হয়নি, জাস্ট ভিডিও নিলাম। পরে ফেরত যখন আসছি শিলিগুড়িতে পৌঁছেছিলাম তখন নিয়েছিলাম ফটো। তো যাই হোক, এই যে ভিতরে যাচ্ছি, আর হচ্ছে আমাদের এই যে সিট, আর বন্দে ভারতের জার্নি প্রচণ্ড কমফোর্টেবল আর দারুণ মানে মজাদার। বন্দে ভারতে আসার জন্য পাটনা থেকে শিলিগুড়ি আমরা 6 ঘন্টায় চলে আসছি, যেটা বাসে গিয়েছিলাম 12 ঘন্টায়। তো 6 ঘন্টার জার্নি, আর ট্রেনে চড়লে এমনিতে বোঝা যায় না যে কখন পৌঁছে গেলাম। আর এই জার্নিটা প্রচণ্ড কমফোর্টেবল ছিল। আর তার উপর বন্দে ভারতে যেটা সুবিধা হচ্ছে স্ন্যাক্স লাঞ্চ সব কিছু পাওয়া যায়। তো আর এই যেখানে দেখাচ্ছে আমাদের পাটনা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার, তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে। তো এই ভিউটাও আমার সাথে এনজয় করো তোমরা। আর তারপর আগে যা যা কিছু হচ্ছে তোমাদেরকে আমি বলতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমাদের এই যে সিটগুলো দেখতে পাচ্ছ, তারপর দুটো সামনে টেবিলের মতো ব্যবস্থা আছে, এটাকে খোলা বন্ধ করা যায়, নিচে চার্জার এর অপশনও আছে। আর এবার হচ্ছে ট্রেন প্রায় কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নিটা শুরু করে দিল। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো প্রথমেই যেটা আসলো, আমাদেরকে 2টো করে জলের বোতল দেওয়া হলো, তার পাশাপাশি নিউজ পেপারও ছিল, হিন্দি বা ইংলিশ নিউজ পেপার। তো আমরা জানি না পড়বো কিনা, তাও নিয়ে নিলাম একটু নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া কিছু দেখার জন্য। আর এই কাপগুলোকে দেওয়া হলো, যেগুলোর মধ্যে আমরা জল খেতে পারবো। এই যে বন্দে ভারত এক্সপ্রেস লেখা আছে, তো ভালোই লাগতেছিলো দেখতে কাপটা। আর এবার হচ্ছে এই যে আমাদের নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ। আর বাইরের ভিউ এনজয় করতে করতে তো আমরা যাচ্ছি।
তো তারপর আমরা পাটনা ক্রস করে দিচ্ছি, পাটনা সাহেবও ক্রস করছি, যেটা ওই যে পাটনা সাহেবের লোগো দেখতে পাচ্ছ যেখানে। তারপর হচ্ছে এই তো পাটনা সাহেব, এটা পার করলাম। পার করার পর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, যেটা আমি ট্রেনে আসার সময় দেখলাম পাটনাতে, যে প্রায় বেশিরভাগ বাড়িগুলো আছে মানে সেটা 2-1 তলা বাড়ি হোক না কেন, সব ইট গাঁথা বাড়িগুলো, মানে প্লাস্টার করা নেই। মানে এই জিনিসটাকে দেখলাম আমি। আর যেটা দেখলাম হচ্ছে প্রচুর পরিমাণে তাল গাছ, মানে এত পরিমাণ তাল গাছ বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে গঙ্গা নদী, যেটা হচ্ছে এখান থেকে পাটনা হয়ে, মানে বিহারের এই পাটনা থেকে বেনারসে গেছে। তো এই গঙ্গা নদী দেখলাম, ভালো লাগলো প্রচুর। আর এই যে ট্রেন থেকে ভিউ দেখতে পাচ্ছ, প্রচুর তাল গাছ দেখতে ভালো লাগলো। আর তারপর দেখতে দেখতে চলে আসলো আমাদের হচ্ছে লাঞ্চ, যেহেতু আমরা ট্রেনটা ছিল আমাদের মোটামুটি 12টা, হ্যাঁ অতটা ঠিক এক্সাক্ট এখন মনে নেই, ওই টাইমে ছিল। তো তারপর কিছুক্ষণ পর আমাদের লাঞ্চ চলে আসলো। আর লাঞ্চ হচ্ছে যেগুলো ছিল তোমাদেরকে দেখাচ্ছি, চিকেন, তারপর হচ্ছে ভাত, ডাল, সবজি, রুটি, মিষ্টি, টক দই। তো এই যে লাঞ্চ করতেছি আমরা, লাঞ্চ করতে করতে আর বাইরের ভিউ দেখতে দেখতে তো অনেকগুলো স্টেশন ক্রস করে নিলাম আমরা। আর এই তো চলতেছে এই যে বেগুসরাই, এই জায়গাটা ক্রস করে নিলাম। বেগুসরাই এটার বোট আমি দেখতাম আমাদের এখান, মানে যখনই কিষানগঞ্জ যাওয়া হয়েছিল একবার, তখন এই বেগুসরাই বোটটা দেখছিলাম যে হ্যাঁ যাবো একদিন। তো আজকে ওই স্টেশনটা ক্রস করলাম। তো মানে ভালো লাগে যখন জায়গাগুলো দেখি আর যাই। তারপরে এই যে ভিউ দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর পাটনা বিহারের ভিউ দেখতে পাচ্ছ, যেগুলো আমরা টিভি দেখি প্রায় একই রকমের ভিউ, পুরো খালি মাঠ, মানে বাস থেকে গেলেও যা ভিউ দেখতে পারবে ট্রেন থেকেও তাই। আর মনে হয় মাঝখানে একটা রাস্তা দিয়ে প্রচণ্ড ফাঁকা একটা মাঝখানে রাস্তা, একটা ছোট্ট একটা বাস যাচ্ছে, ওরকম ধরনের কিছু। আর আরেকটা যেটা জিনিস ছিল যেটা দেখার মানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পদ্মের চাষ, যেগুলো জলে ভরা পুকুর দেখা যাচ্ছে, ওখানে পদ্মের চাষ হচ্ছিলো। তারপর কিছু দূর যেতে যেতে তারপর আমাদের চলে আসলো বিকেলবেলার স্ন্যাক্স। আর স্ন্যাক্সে অনেক ভালো ভালো জিনিসগুলো ছিল, আমার প্রচুর ভালো লেগেছে। একটা কচুরি ছিল, এই প্যাকেটের মধ্যে সস ছিল, জুস ছিল, তারপর হচ্ছে মাখানা ছিল, তারপর একটা কফি বা চা ধরনের কিছু ছিল। তো ওগুলো খেলাম। এবার আমাদের মানে আমরা শিলিগুড়ির কাছাকাছি প্রায় অনেকটাই। তো এবার পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, তো আর বাইরের ভিউ তো আর দেখা যাচ্ছে না। আর তারপর আমরা নামবো তার কিছুক্ষণ আগে, আধা ঘন্টার মতো আগে, তারপর আমাদেরকে ডিনার আবার দেওয়া হলো। তো এবার হচ্ছে তখন সকালে সাদা মিষ্টি ছিল, আর এখন কালো মিষ্টি দেওয়া হলো। তো যাই হোক, আর তারপর হচ্ছে আমরা ডিনার যেটা আমাদের সেটা শেষ করে তারপর দাঁড়িয়েছিলাম ট্রেন থামার অপেক্ষায়। ট্রেন থামলো, ব্যাস আমরা এই যে নেমে পড়লাম শিলিগুড়ি এনজিপিতে। আর এনজিপিতে নেমে তারপর এবার যেটা আমার মাথায় ছিল যে হ্যাঁ আমি একটা ছবি তুলতে হবে আমাকে বন্দে ভারতের। তো ফটাফট বন্দে ভারতের সামনে গিয়ে ছবি তুললাম। আর তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম, কারণ কি আমাদেরকে আবার তারপর ওখান থেকে বাস নিয়ে বাড়ি আসতে হবে। তো পাটনার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।